ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে পিঠের রেসিপি। এসো, আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর তোমাদেরকে আমি একটা পিঠের রেসিপি দেখাবো। হ্যাঁ, যেহেতু এখন যদিও গরম, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব তো, তবে আমি ওই জন্যই আর কি ভাবলাম একটা পিঠের রেসিপি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দেখো আমি প্রথমে এখানে দিয়ে দিলাম জল। দেখো এইটুকু জল দিয়ে দিলাম। তারপরে দেখো জলেতে নুন দিয়ে দিলাম। দেখো জলটা ফুটতে দিয়েছি। দেখো মোটামুটি জলটা ফুটে উঠেছে। আমি নুনটা একটু যেন জলের মধ্যে মিশে যায়। দেখো এবার আমি একটু স্টিমটা কমিয়ে দিলাম। কমিয়ে কি করবো জানো তো, আমি চালের গুঁড়ো, দেখো আমি কিনে নিয়ে এসছি, এটা বাজার থেকে কিনা। হ্যাঁ, এটা আমি এখানে দিয়ে এটা ভালো মতন এখানে সারাশিটা দিয়ে ধরে নিই। ধরে দেখো চালের গুঁড়োটা আমি এখানে মেখে নিচ্ছি। স্টিমটা একদম কমিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখন না এই একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে ভালো মতন একটু হাত দিয়ে এটাকে আমি একটু মাখতে হবে। দেখো আমি অন্য কিছুতে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই দেখো এখানে ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে মেখে নিচ্ছি, যেরকম আমরা ময়দা মাখি, আটা মাখি, ওই রকম মেখে নিচ্ছি। যদিও গরম খুব, গরম গরমই মাখতে হবে, তা না হলে হবে না। দেখো বন্ধুরা, একটু ঠান্ডা করেছি, কিন্তু এটা গরম গরমই মাখতে হবে। সুন্দর হয়েছে মাখাটা। এবার আমি দেখাচ্ছি কি করব। দেখো আজকে আমি তোমাদেরকে সবজির পিঠে দেখাবো। দেখো এই দেখো আমি এখানে এটা বাঁধাকপিটা আমি করে নিয়েছি। এটা আর আমি দেখালাম না তোমাদেরকে। হ্যাঁ, বাঁধাকপি দিয়ে আমি পিঠেটা করব। এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, এখানে অল্প আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি কি করব, একটা একটা এই যে নেচির মতন করে নিচ্ছি। দেখো এই যে নেচির মতন করে, এই যে দেখো আমি এইভাবে করে, আমি আর কি এইভাবে করি। এবার তোমরা অন্যরকম করতে পারো, আমি এইভাবে করি। এই যে দেখো একটা বাটির মতন করে নিচ্ছি। দেখো এখন আমি এখানে এই যে সবজি দিয়ে দেবো। বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। সবজিটা বেশি করে দিলে। দিয়ে এই যে দেখো এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি।
আমি এইভাবে করি, এবার তোমরা অন্যরকম করতে পারো। দেখো করে এই যে এটা তো যেই রকম করতে পারো। এই যে আমি এইরকম করে নিচ্ছি, দেখো। হ্যাঁ, আরো একটা প্লেট নিয়ে নিচ্ছি, দেখো এই যে প্লেটে রেখে দিলাম। ঠিক আমি একটু বড় বড় করেই করব, কারণ সবজি দেবো তো, একটু বড় বড় করলে ভালো হয়। আবার দেখো একটা নেচি করে নিচ্ছি, এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার বাটির মতন তৈরি করে নিচ্ছি। দেখো বাটির মতন তৈরি করে নিলাম। এবার আবার আমি একটু এখানে সবজিটা দিয়ে দিচ্ছি। দেখো দেখো দিয়ে আবার মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধ করে আবার ওই রকম করে নিচ্ছি। এই দেখো করে নিলাম। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করব। দেখো বন্ধুরা, এই দেখো এই রকম সব বানিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো আমি সব বড় বড় করেই বানিয়েছি, কারণ সবজি দেওয়া তো, সবজিটা একটু বড় বড় করলে ভালো লাগে। দেখো আমি বড় বড় করে নিয়েছি। এইবার আমি এইগুলোকে ভাপে সেদ্ধ করে নেব, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে জল দিয়ে দেবো। আমি কড়ার মধ্যেই করে নেব। দেখো এতটুকু জল দিলাম আমি, এই জলেতেই হয়ে যাবে। এখন একটা আমি ঝাঁঝরা বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, তারপরে এখানে আমি অল্প তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে লাগবে না। তো তোমরা সবাই জানো আমি করছি কি করে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি এইগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। দেখো এই যে একটা বানিয়েছি, আমার শাশুড়ি মা বলতেন যখন তুমি পিঠে বানাবে, এই পিঠে একটা এইরকম একটা বানাতে হয়। এটাকে কি পিঠে যেন বলে, ভুলে গেছি। দেখো কয়েকটা ফেটে গেছে, ওইগুলো সবজি আমি বেশি ঢুকিয়ে দিয়েছিলাম, সেই জন্যে। করে থাক, আর দুটো আছে, দেখি দিতে পারি নাকি। এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমি কি করব, এটাকে এইটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, দেখো ঢেকে দিলাম। এখন আমি এটাকে মানে ভাপে হতে দেব, ঠিক আছে। এখন হোক, আবার মাঝখানে একবার দেখিয়ে দেব কি রকম হয়েছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, একটু দেখে নিচ্ছি। ফেটে যাচ্ছে, দেখো হয়নি, আরো হবে। আবার ঢেকে দিলাম। হ্যাঁ, আরো হবে, এখনো অনেক হবে, অর্ধেক হয়েছে, আরো অর্ধেক বাকি আছে হতে থাক। দেখো বন্ধুরা, আমি এবার দেখে নিচ্ছি। একদম হয়ে গেছে, এখন একদম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে তারপরে আমি ঠান্ডা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম হয়েছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, একটা প্লেট নিয়ে নিলাম। এইবার আমি পিঠেগুলো এখানে সব রেখে দিচ্ছি, গরম আছে। এইভাবে
আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার ভাপা পিঠের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, তোমরা এটা গুড় দিয়েও খেতে পারো, সস দিয়েও খেতে পারো, আর কোনো তরকারি দিয়েও খেতে পারো। হ্যাঁ, যেটা তোমাদের ইচ্ছে হবে সেটা দিয়েই খেতে পারো। আর একবার এই রকম করে দেখবে, খুব খুব ভালো লাগবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।